আসসালামু আলাইকুম। আমি ইটালি সম্বন্ধে কিছু তথ্য দিতে চাচ্ছি। বর্তমানে যারা আমি ইউটিউবে দেখেছি যে নুলেস্তা বাইর হচ্ছে না বা যারা নুলেস্তার জন্য অপেক্ষা করতেছেন তাদের বলতেছি, যারা নুলেস্তা জমা করেছেন তাদের নুলেস্তাতে একটু খেয়াল করে দেখবেন কোনো সরকারি ইটালির সরকার মিনিস্ট্রি গভর্নমেন্টের কোনো সিল নাই, কোনো সিল দেওয়া নাই। তার মানে এটা ধরে নিতে হবে এটা নকল নুলেস্তা। আমাদের কিছু বাংলাদেশি দালালরা টাকা কামানোর জন্য ইটালিয়ান অফিসে যারা জব করে তাদের ভুলভাল বুঝায়া নুলেস্তাগুলো বাইর করছে। আর সেগুলোতে যেহেতু সরকারের নিষেধ, নুলেস্তা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে ফেলে রাখছে, তাই অরিজিনাল নুলেস্তা দিতে পারবে না। তাই ইটালিতে যারা অফিসে জব করে নুলেস্তা যেখান থেকে বাইর হয় সেখান থেকে যারা বাইরে বিক্রি করতেছে, সামান্য টাকার খেয়ে যে দিতেছে, তারা সরকারি শিল দিতে পারবে না, তাই শিল দিচ্ছে না। প্রথমে এইগুলা নুলেস্তা বাইর হওয়ার পরে বাংলাদেশে ইটালির এমবেসি জমা হয়েছিল। কিছু লোক চলে গেছিল, ইটালি এমবেসি তেমন একটা বুঝতে পারে নাই। যখন এটা তথ্য প্রকাশ হয়ে গেছিল নিউজের মাধ্যমে, তখন ইটালি সরকার টোটালি বন্ধ করে দিয়েছে। এখন একমাত্র যাদের নুলেস্তাতে শিল আছে কাগজগুলোতে, তারা একমাত্র ভিসা পাচ্ছে, আর যাদের নাই তারা পাচ্ছে না। তো আপনাদের যাদের নুলেস্তাতে শিল নাই তারা দয়া করে দালালদের মাধ্যমে যদি জমা দিয়ে থাকেন, সেই নুলেস্তাগুলা নিবেন না এবং টাকা দিবেন না, নাহলে টাকা আপনারা মাইর খেতে পারেন, তার লস হতে পারে। আমি নিজে 5টা জমা দিয়েছিলাম এক দালাল দিয়ে। আমার প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা জমা দেওয়ার যে ফিটা আমার নষ্ট হয়েছে। আমি ফিটা ফেরত পাইনি, টাকাটা আমার নষ্ট হয়েছে, নকল নুলেস্তা পাইছে। আমি তো আর চিনতে পারতেছি, এই জন্য আমি আর জমা করিনি। তাই আপনারা সাবধান থাকবেন, আপনারা সাবধান, এবং দালালের মিষ্টি মিষ্টি কথায় আপনারা ফাঁদে পা দিবেন না। আপনাদের কোনো ইটালি সম্বন্ধে যদি কোনো তথ্য জানতে হয় আমাকে অবশ্যই নক দিবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমি আসলে শুধু মানুষের সেবার জন্য, কোনো টাকা কামানোর উদ্দেশ্য বা ভিউয়ার্সের জন্য আমি এই ইউটিউবে ভিডিওগুলো দিতেছি না। আমি আমার মাধ্যমে যদি কিছু লোকের যদি উপকার হয় তাতে আমি ধন্য। আর আপনারা দয়া করে দালালি করতে, তাদের বলতেছি কিছু টাকা কামানোর জন্য আমাদের দেশি মানুষের জীবনটা নষ্ট করবেন না, চিনিবিনি খেলবেন না। দয়া করে যদি কেউ আপনাদের জমা দিয়েও থাকে, দয়া করে আপনারা দালাল ভাইয়েরা অরিজিনাল নুলেস্তা বাইর করে দিবেন। বাংলাদেশি মানুষেরা যদি আমাদের ইটালিতে আসে, আমাদের বাংলাদেশের জন্যই ভালো। ওনারা যদি রেমিটেন্স ইনকাম করে যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, তাহলে আমাদের বাংলাদেশটাই উন্নত হবে। আমরা চাই আমাদের বাংলাদেশটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াক। তাই দালাল ভাইয়েরা সাবধান হয়ে যান, আর এইভাবে নকল নুলেস্তা বাইর করবে না। ইটালির নাপোলি শহরে থাকে একজন, কি জানি না, ওর নাম কি জানি, রনি। ওরা বলতেছি, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। আপনি অনেক লোকের টাকা মেরে খেয়েছেন এবং অনেক লোকের নকল নুলেস্তা হাতে ধরে দিয়েছেন, তাই আপনি সাবধান। এভাবে আপনার যদি জন্মের ঠিক থাকে, আমি এই ভিডিওর মাধ্যমে বলতেছি, ইটালি দালালরা যারা করতেছে মানুষের জীবন, আমি তাদের বলতেছি, যদি আপনাদের জন্মের ঠিক থাকে, মা বাবা যদি বৈধ জন্ম দিয়ে থাকে, তাহলে দয়া করে মানুষের জীবন নষ্ট করবেন না, নকল নুলেস্তা বাইর করবেন না। অন্তত মানুষকে অরিজিনাল নুলেস্তা দেন। আর একটা ভিসা নুলেস্তা বাইর করতে মাত্র ইটালিয়ান 300 ইউরো লাগে, যা বাংলাদেশি টাকায় বর্তমানে আপনার এই 35-40 হাজার টাকা, 36,000 টাকার মতো। হয়তো গুছানো বা সাজানো কথাগুলো না, কারণ আমি নতুন ইউটিউবিং, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি একটাই কথা বলতেছি, ভাইয়েরা আপনারা একটু সাবধান থাকবেন, যে কোনো মানুষের কথায় ফাঁদে পা দিবেন না। আর আমি ইটালি যারা দালালি তাদের বলতেছি, ভাই আপনারা সাবধান হবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে ইটালিতে 4-5 জন দালাল আছে নাম করা, ওদের নাম এবং ছবি সহ আমি প্রকাশ করব। এদের কাছ থেকে আপনারা দয়া করে সাবধান থাকবেন, এদের ফাঁদে পা দিবেন না।
আবারও বলতেছি, এখন বর্তমানে ইটালিতে কোনো নুলেস্তা জমা হচ্ছে না বা বাইর হবে না। যেগুলোই বাইর হয়েছে এগুলো আর বাইর দিবে না সরকার। বর্তমানে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে আছে, কোনোদিনও আর ভিসা হবে না। শুধু ফ্যামিলি ভিসা, মানে যাদের হাজব্যান্ড, যাদের স্বামী বা স্ত্রী অ্যাপ্লাই করবে তাদের ভিসা বাইর হবে। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও।